শেওড়াফুলি গ্রাম, যেখানের অধিকাংশ মানুষ চাষবাস করেই তাদের জীবিকা অর্জন করত। এমনই সেখানে সুখদেব ও দুঃখীরাম নামের দুই ভাই তাদের পরিবার স্বজন নিয়ে বসবাস করত এবং তারা দুই ভাই বংশানুক্রমে চাষী ছিল। এমনই সেদিন রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তখন এই যে গিন্নি, ঈশ্বরের অশেষ কৃপা, আজ আমি বাড়ি ফেরার পথে ভাবছিলাম যে আকাশ ঘনিয়ে এসেছে, হয়তোবা বৃষ্টি হবে। হ্যাঁ, তাতে কি? সেই তো সকালে রাস্তাঘাট কাদামাটিতে প্যাচ প্যাচ করবে, হাঁটা চলাও দুষ্কর হয়ে পড়বে। এখানের থেকে তো আমার বাপের বাড়ির এলাকা ভালো, ওখানে সব পাকা রাস্তা, বর্ষাকালেও কিচ্ছু বোঝা যায় না। আরে বাবা, তুমি ওই নিয়ে ভাবছো, আমি তো আমাদের জমির কথা ভাবছি। কাল জমি কোপাতে যাব ভাবছি। এখন বৃষ্টি হলে বেশ সুবিধা হবে, বুঝলে। আরে ভাই, এসেছিস? নে, কাজ শুরু কর। দেখ না, অনেকটাই বেলা হয়ে গেল। দাদার কথাগুলো শুনে দুঃখীরাম তখন মাটি কোপাতে থাকে। এমনই সময় সে হাঁপিয়ে ওঠে এবং মনে মনে বলে, দূর চাই, বলে বৃষ্টি হলে নাকি মাটি নরম হয়ে যায়। এখানে তো দেখছি লোহার থেকেও শক্ত। উফ উফ। কিরে, কি হলো? এরকম উয়া করছিস কেন? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ, ঠিকই আছি। যেখানে আমার ভাগ্যই খারাপ সেখানে আর শরীর। এখন তো মনে হচ্ছে তোমার জমিতে বেশি বৃষ্টি হয়েছে। দেখো, এখানে কত শক্ত মাটি, একেবারে লোহার মতো। আরে সে কি বলছিস? আমার জমিতে বৃষ্টি বেশি হতে যাবে কেন? আমার এখানে কি মেঘ আলাদা করে এসেছিল? এখানে বৃষ্টি হলে তো সব জায়গাতে সমান হবে, তাই না? এমনিতেই তুই দেরি করে এলি, তারপর আবার একটু কাজ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা সেটা ভাবছিস। তা মন দিয়ে কাজ কর, কাজ করলে তবেই তো এগোবে, তাই না? চল ভাই, এবারে বাড়ি যাই। আজ হয়তো পুরোটা হবে না, কাল সকাল সকাল এসে করে দেব। আর আমি সাইকেল নিয়ে এসেছি, যেতেও দেরি হবে না। যাক, ঈশ্বর বড্ড বাঁচা বাঁচিয়ে দিয়েছে। আর একটু হলে কোনো বড়সড় ক্ষতি হয়ে যেত। সে আমি জানি দাদা, ক্ষতি হলে আমারই হতো, কারণ এই পৃথিবীতে আমার মতো অভাগ আর কেই বা আছে। তা তুমি সাইকেল নিয়ে যাও। এত কিছু হওয়ার পর আমি আর সাইকেলে উঠছি না। তা বেশ, দেখে শুনে আসিস। ওই যে দুঃখীরাম আসছে মনে হয়। তা তোরা চুপ কর, আমি আজ আমাদের ফ্রিতে চা খাওয়ার ব্যবস্থাটা করে ফেলি। কে দুঃখীরাম, ক্ষেত থেকে আসছিস? তা চা পানি খেয়ে যা। হ্যাঁ রে দুঃখী বাবু, চলে আসো চলে আসো। আজ মোড়ল বাবু এভাবে সকলকে ডেকে ডেকে চা পানি খাওয়াচ্ছে। আরে বাহ, তাহলেই হয়। আমি কখন থেকে ভাবছিলাম যে একটু চা হলে হয়। এই শম্ভু, আমি আসছি। তোকে বলছিলাম না দুঃখীরামের কথা, একসঙ্গে হিসেবটা করে নিবি। জি সাহেব, মনে আছে। এরপর গ্রামের মোড়ল বিলাসবাবু সেখান থেকে চলে যায়। এদিকে দুঃখীরাম হাসি মুখ নিয়ে তখনও চা খাচ্ছিল। এমন সময় শম্ভু চাওয়ালা বলে, এই দুঃখী, তাড়াতাড়ি চা শেষ কর, আমায় আবার দোকান বন্ধ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এসেছে। তো তুমি ঝাঁপ ফেলো না, আমি গ্লাস নিয়ে আসছি। হ্যাঁ, টাকাটা তো মোড়ল বাবুই দিয়ে গিয়েছে। না মশাই, সে ঘুরে বালি। দেখলি না, মোড়ল বাবু তোর দিকে ইশারা করে হিসেব সারার কথা বললেন, আর উনি চা খাওয়া শেষ করে এরকমই বলে চলে যান। আজ তোর ভাগ্য খারাপ যে তুই শেষে এসেছিস। চাওয়ালা শম্ভুবাবুর কথা শুনে দুঃখীরামের আবারও মন খারাপ হয়ে যায়। আর এই সমস্ত ঘটনাকে সে তার খারাপ ভাগ্য হিসেবে মেনে নিচ্ছিল। এরপর সে মন খারাপ করে আবারও চায়ের দোকান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং কিছু দূর গিয়ে সে একটি গাছের গোড়ায় বসে পড়ে। এমন সময় তার কাছে একটি লোক আসে এবং সে বলে, কি হলো বাবা, তুই এরকম মন মরা হয়ে বসে রয়েছিস কেন? তোকে তো দেখে মনে হচ্ছে তুই অনেক চিন্তার মধ্যেই রয়েছিস। দূর মশাই, চিন্তা ভাবনা,
আপনি যোগী মানুষ, সংসারের সুখ দুঃখের ব্যাপারে আপনি কি বুঝবেন? এখন আমার থেকে ওই যে বাজ পাখিটাকে দেখছেন না, ওর ভাগ্যই কতই ভালো। ওর কোনো চিন্তা নেই, সারাদিন আকাশের গভীরে ওড়ে, যখন যা খাবার খেতে মন চায় সেই খাবারের জোগানও পেয়ে যায়। দেখ বাবা, ভেবে বলছিস তো, পরে আবার নিজের সিদ্ধান্তের জন্য পস্তাতে হবে না তো? আরে আপনি ছাড়ুন তো, এমন বাজ পাখি সিংহের মতো ভাগ্য আর অন্য কারো রয়েছে? ওরাই তো জঙ্গলে রাজত্ব করে বেড়ায়। দুঃখীরামের রাগান্বিত কথা শুনে যোগী বাবাটি তখন সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষণের মধ্যেই দুঃখীরাম একটি সুন্দর স্বাস্থ্যবান বাজ পাখিতে পরিণত হয়ে যায়, যেটা দেখে দুঃখী আপন মনে খুশি হয়, মনের আনন্দে আকাশের উপর উড়তে থাকে। বেশ কিছুক্ষণ ওড়ার পর তার খুব জোর খিদে পায় এবং সে নিচের দিকে নেমে আসতে থাকে। এমন সময় তাকে কিছু কাক তাড়া করে। তখন এই 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 তোরা কি করছিস? আমি আবার তোদের কি অনর্থ করলাম যে তোরা আমায় কামড়াচ্ছিস? সালা কামড়াবো না, এই তোরা বাজেরা আমাদের বাচ্চাদেরকে ধরে ধরে খাস, ডিমগুলো নষ্ট করিস। এখন আমরা দল মিলে তোকে সুযোগ পেয়েছি, কা কা। এরপর দুঃখীরাম যেমন তেমন করে বেঁচে একটি গাছের ডালে এসে বসে এবং তখন কাকগুলো সেখান থেকে চলে যায়। এমন সময় সে তার দাদাকে দেখতে পায়। তখন ওই 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 যে দাদা নিজের মুরগিগুলো ছাড়ছে, ওখান থেকে আমি একটা ধরে ফেলবো আর আমার প্রীতিভোজও হয়ে যাবে। আরে যা, হালার পো বাজ পাখিটা এসে আমার মুরগিটা নিয়ে পালালো। দাঁড়া, আজ নিয়ে গিয়েছিস, বেটা পরের বার এলে তোকে বোঝাবো আমি। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন দুঃখীরাম কোনো চিন্তা ভাবনা ছাড়াই গ্রামের শম্ভু চাওয়ালার দোকানে যায় এবং গিয়ে পাশের একটি গাছে বসে এবং সে বসে বসে চা দোকানে আসা সকলের কাণ্ড কারখানা দেখছিল। এমন সময় সে পটি করে এবং সেটি গিয়ে পড়ল মোড়লবাবুর মাথার উপরে। তখন মোড়ল বলে, ইস, ছি 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 ছি, এই পাজি বাজ পাখিটা আমার মাথাতেই হেগে দিল। এখন মনে হয় আমার পাগড়িটাই খুলতে হবে। হ্যাঁ মোড়ল বাবু, খুলে ফেলুন। শুনেছি আপনার টাকমাটা নাকি কেউ কখনোই দেখেনি, তা এখন আমাদের একটু দেখার সুযোগ হয়ে যাবে, কি বলো সবাই? সে তো খুলবই, তবে ওই পাজিটাকে ছাড়বো না। আমার এই অপমানের বদলা আমি অবশ্যই নেব। ও বাবারে বাবারে, কি কষ্টই না হচ্ছে। ওই শালা বুড়োর ভালোই আন্দাজ আছে, ঢিলটা এসে একেবারে আমার ডানায় লাগলো। বাবারে বাবা, মরে যাই। এভাবেই কষ্টে শিষ্টে সে গিয়ে একটি গাছের ডালে এসে বসে। এদিকে ডানায় চোট লাগার কারণে সে ঠিকভাবে বসতেও পারছিল না এবং ক্ষুধা যন্ত্রণায় কাতর হয়ে পড়ে। এমন সময় সুখদেব সেখান থেকে যাচ্ছিল ও বাজ পাখিটিকে দেখতে পেয়ে মনে মনে বলে, আরে এ তো সেই বাজ পাখিটা যে কিনা কয়েকদিন আগে এসে আমার মুরগিটা নিয়ে চলে গিয়েছিল। আজ বেটাকে ছাড়বো না, দাঁড়া, ঢিল ছুঁড়ে তোর মাথা ফাটিয়ে দেবো। ও মা, বাবা ঠিকই বলতো, জীবনে বেশি কিছু চাহিদা করা ভালো নয়। এখন আমার মধ্যে লোভ হিংসা যদি না থাকতো তাহলে আজ আমার এই অবস্থা হতো না। আসলে দুঃখীরাম ঠিকই বলছিল, কারণ অহংকার আর ঈর্ষাই মানুষের পতনের কারণ। সিংহ জঙ্গলের রাজা ঠিকই, কিন্তু তাকে রাজা হয়ে থাকতে গিয়ে জীবন সংগ্রাম চালিয়ে যেতে হয়। একই অর্থে আমাদেরকেও অন্যের উন্নতি দেখে না আফসোস করে নিজের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আর পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। তাই বন্ধুরা, এটা আমরা কখনোই ভুলবো না। বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। গল্পটি ভালো লাগলে লাইক করবে ও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।